বাংলাদেশের অন্যতম বৃহৎ রাজনৈতিক দল, বাংলাদেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল বললেও ভুল হবে না, বাংলাদেশ জামায়াত ইসলামীর একটা বিষয় আমি দৃষ্টি আকর্ষণ করছি। বাংলাদেশ জামায়াত ইসলামীর যেই বিষয়টা সবচেয়ে বড় গ্যাপ আছে সেটা হচ্ছে মিডিয়া। আপনারা জানেন মিডিয়া হচ্ছে জাতির চতুর্থ স্তম্ভ বলা হয়। মিডিয়ার মাধ্যমে ন্যারেটিভ তৈরি হয়, মিডিয়ার মাধ্যমে ট্যাগিং, ভালো খারাপ ট্যাগিং তৈরি হয়। আপনারা যদি তাকে দেখেন মুসলিম বিশ্বে কোণঠাসা হয়ে আছে, মুসলিম বিশ্বের আন্তর্জাতিক মিডিয়া না থাকার কারণে দীর্ঘদিন মুসলিম বিশ্ব বড় ধরনের মিডিয়া ট্রায়ালের শিকার হচ্ছে। আর এই জন্য মুসলিম বিশ্ব বর্তমান সময়ে খুব খারাপ পরিস্থিতির মধ্যে আছে। তবে অত্যন্ত আনন্দের বিষয় হলো মুসলিম বিশ্ব একটা সিগনিফিক্যান্ট পরিবর্তনের মধ্য দিয়ে গত কিছুদিন আগে কিন্তু কিছু বছর আগ থেকে কিন্তু যাচ্ছে। সেটা হচ্ছে আল জাজিরা, যেটা মুসলমানদের অনেকটা বহন করে। বাংলাদেশ জামায়াত ইসলামীর বাংলাদেশের মূলধারা যত রকমের পত্রিকা আছে, যত রকমের মিডিয়া আছে, তার বেশিরভাগই জামাত ইসলামের কার্যক্রমের বিরুদ্ধে। জামাত ইসলামের ন্যূনতম 10টা মিডিয়া খুব দরকার, বিশেষ করে টেলিভিশন মিডিয়া যেগুলো আন্তর্জাতিক দুনিয়াতে যায়, এবং পত্রিকার দরকার অন্তত 10টা। বিএনপি সবগুলো পত্রিকা ইতিমধ্যে দখল করছে, সবগুলা টেলিভিশন চ্যানেল দখল করছে, সব কিছুই বিএনপি জামাতের বিরুদ্ধে নিয়ে দিচ্ছে। মনে করছে, আপনি মনে রাখতে হবে যে মিডিয়া মানে হচ্ছে একটা বাংলাদেশের একটা রাজনৈতিক দলের প্রতিচ্ছবি। সো মিডিয়াতে যদি না থাকে তাহলে কিন্তু খুবই বিপদ। সুতরাং বাংলাদেশ জামাত ইসলামী নিজেদের প্রচার প্ররোচনার স্বার্থে অবশ্যই অন্তত 10টা টেলিভিশন এবং 10টা টেলিভিশন অর্থাৎ ইলেকট্রিক মিডিয়া এবং 10টা প্রিন্ট মিডিয়া খুব দরকার। আমি বাংলাদেশ জামায়াত ইসলামীর কোনো হাইকমান্ডের কাছে যদি আমার মেসেজটা যায়, দয়া করে আপনারা এই মিডিয়াগুলোর বিষয়ে এখন থেকে উদ্যোগ নেবেন, কারণ আপনারা বিরোধী দল, আপনারা সে ক্যাপাবিলিটি কিন্তু তৈরি করতে হবে। সুতরাং 10টা প্রিন্ট মিডিয়া, 10টা ইলেকট্রনিক মিডিয়া, টোটাল 20টা মিডিয়া দরকার। এবং এর মধ্যে দুইটা করে 4টা মিডিয়া হবে একেবারে প্রথম আলো লেভেলের। ঠিক আছে, প্রথম আলো, উদীচী এবং ছায়ানট যেগুলো সাংস্কৃতিক আগ্রাসন চালায় বাংলাদেশের ভিতর দিয়ে, সেটা কিন্তু আমরা নির্মূল করতে পারবো এর মাধ্যমে। থ্যাংক ইউ।